কি কান ভাই, খবর কি তোমার? আমার আর কি খবর বলবো তোকে। লোকজন তো শুধু আমাকে আমাকে দুল পড়ার জন্য ঝুল হিসাবে ব্যবহার করে। যাকে আমার কথা বাদ দে, তোর কি খবর? তুই কেমন আছিস? যেমন থাকি সব সময়, অদৃশ্য। কেউ ডাকে না, কেউ লিখে না। তোমাকে তো তাও ব্যবহার করে, আমাকে তো কেউ ব্যবহারই করে না। কেন রে? তুই তো বাংলার সব থেকে বড় সংখ্যা। 1 2 3 4 5 6 7 8 সবার থেকে বড়। তোর তো গর্ব করা উচিত। ওটা বাংলা সংখ্যা নয়। আমি তো স্বরবর্ণ লি। ও সরি, গুলিয়ে ফেলেছিলাম। আচ্ছা আমাকে একটা কথা বল, লোকে যখন তোকে ব্যবহারই করে না, তাহলে তুই এলি কি করে? ভুল করে কেউ বোধহয় বর্ণমালার সঙ্গে সংখ্যা 9কে 1 করে ফেলেছে। আর আর সেই জন্যই আমার এই করুণ দশা। আমারও খুব একটা ভালো দশা না রে। আমার এই বাইরের অংশটা শুধুই শোপিস, শুধুই শোপিস। সারাদিন শুধু চশমার ডাঁটি আর আর মাস্কের ফিতে সামলায়। সবচেয়ে বেশি কখন কষ্ট লাগে জানিস? যখন ওরা গান শোনার জন্য ইয়া বড় থ্যাবড়া পাড়া দুটো হেডফোনের মাথা দিয়ে আমাকে আমাকে চেপে ধরে। কষ্ট লাগে শীতকালে, যখন যখন একটু ঠান্ডা হাওয়া খেতে ইচ্ছে করে, তখন ওরা মাফলার কিংবা টুপি দিয়ে আমাকে আমার আমার দম বন্ধ করে দেয়। কষ্ট লাগে তখন যখন পড়া পারে না, স্যার এসে আমাকে কস কস করে মলে দিয়ে চলে যায়। কষ্ট লাগে তখন যখন মেয়েরা, এমনকি ছেলেরাও নিজেকে আরো 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 বেশি সুন্দর দেখানোর জন্য আমার দুদিকে দুটো ফুটো করে দেয়। তবে তুমি যাই বলো, তোমার মতো যদি আমায় একটু অন্তত ব্যবহার করতো, তাহলে আমায় নিয়ে লেখা লাইনটা আমি অক্ষরে অক্ষরে পালন করতাম। কোন লাইনটা? লিকার যেন ডিগবাজি খায়। আমি সত্যি সত্যি খুশিতে ডিগবাজি দিয়ে দিতাম। আরে আমিও খুশি হতাম যদি আসল সোনার কাজটা আমি আমি নিজে করতে পেতাম। লোকে বলে কান দিয়ে শোনার কথা, কিন্তু থাকি থাকি পুরো দারোয়ানের মতো। আওয়াজকে ভিতরে পাঠানো ছাড়া আমার আমার আর কোনো কাজ নেই, কোনো কাজ নেই আমার। ওটাই ভালো গো। এখন আর ওই মধুর শব্দ, মিষ্টি কথা কই, যেগুলো শুনে তোমার ভালো লাগবে? চারিদিকে শুধু কল কারখানার আওয়াজ, গাড়ি ঘোড়ার আওয়াজ, সর্বোপরি সর্বোপরি ঝগড়ার আওয়াজ। এগুলো তোমার শুনতে ভালো লাগবে বলো? সত্যি তো, এটা তুই ঠিক বলেছিস। তার চেয়ে বরং এই বেশ ভালো আছি। কিন্তু আমার আর ভালো থাকা হলো না জানো। আমার না খুব ইচ্ছে করে আমায় কেউ চিঠির শুরুতে, কবিতার মাঝে, প্রেমপত্রে একটু হলেও ঠাঁই দিক। যখন যখন জমি জায়গা নিয়ে কথাবার্তা হয়, তখন আমার জোর গলায় গাইতে ইচ্ছে করে, আমায় একটু জায়গা দাও বাড়ির দলিলে বসি, বাড়ির দলিলে বসি। দেখ, ওখানে হয়তো কোনোদিন তুই বসতে পারবি না, কিন্তু বর্ণমালা থেকে তোকে কেউ কোনো দিন ওঠাতে পারবে না। এটা তুমি ঠিক বলেছ। আসলে আমরা দুজনই না ডেকোরেশন আইটেম। তুমি মানুষের মাথার সাজ, আর আমি বর্ণমালার সাজ। চল ভাই, আমরা নিজের একটা ক্লাব খুলে ফেলি। সেই ক্লাবের নাম হবে অতিরিক্ত কিন্তু আবশ্যক। আমি হব সেই ক্লাবের প্রেসিডেন্ট, আর তুই হবি ভাইস প্রেসিডেন্ট। আসতে বলো, আসতে বলো, কেউ শুনে ফেলবে তো। তুমি জানো না, দেওয়ালেরও কান আছে।